আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম রান্নাঘর থেকে শুরু করছি। আজকে রান্না করবো চিংড়ি মাছ, তারপর ডাল, আমডাল আর পোশাক দিয়ে চিংড়ি মাছ ভাজি। তোমাদেরকে একটু দেখাই, যে চিংড়ি মাছ ভেজে রাখছি, এগুলো দিয়ে এটা রান্না হবে। আর এই যে আমডাল, তারপর রাতে রান্না ছিল গরুর গোশ। এই হলো গরুর গোশ। এটা তোমাদের কার কার চিংড়ি মাছ ভালো লাগে কমেন্টে জানাবা। আমার কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি মাছ। ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিই। দিয়ে রান্না চলে, আমি এখন খাচ্ছি চিকেন পরোটা। অনেক স্বাদ মশলা। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে দিই। ঝোলটা আরও টানাবো, একদম শুকনো শুকনো রাখবো। রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। আমার রান্না করতে অনেক ভালো লাগে, মানে আমি মনের মতো করে রান্না করতে পারি। আমি খাইতে যেমন ভালোবাসি, আমার রান্না করতে অনেক ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখছো? আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। আর এদিকে পোশাক ভাজির জন্য চিংড়ি মাছ নামাই। দুটা চিংড়ি দিব, সেজন্য আমি দুটা চিংড়ি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। এই চিংড়ি দিয়ে ভাজি করলে, অবশ্য ছোটো চিংড়ি দিয়ে ভাজি করলে আমার বেশি ভালো লাগে। এখন ছোটো চিংড়িটা বাসায় নেই, শেষ হয়ে গেছে, তো এই জন্য এইগুলো দিয়ে মানে ভাজি করবো। আমি চিংড়ি মাছটি কেটে নিয়ে ছোটো করে আমি এগুলো একটু ছোটো ছোটো করে নিচ্ছি। এই যে ময়লাটা কিন্তু ফেলে দিচ্ছি।
বেশি ছোট করবো না। মিনিট এখন আমি একটু ধুয়ে নিই। Yes. কি আসতেছে? তো আমি মাছগুলো ঢেলে রাখলাম, রান্নার সময় আরেকবার ধুবো। তরকারিটা এখন একটু নাড়া দিয়ে দেখি। তো পোশাকগুলো আমি কেটে ধুয়ে রেখে দিচ্ছি, এখন আমি এগুলো ভাজি করব। আর তোমরা তো আগেই দেখছো যে আমি চিংড়ি মাছ কেটে রাখছিলাম ছোট ছোট করে। সুন্দর না, কাঁচা কাঁচা সবুজ, আমার কাছে সুন্দর লাগতেছে দেখতে। তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু তারপর আমি এটার মধ্যে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখুন। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, কাঁচামরিচ দিব সবার শেষে। চিংড়ি মাছ যেগুলো আমি পরিষ্কার করে রাখছিলাম, এই যে দেখো এগুলো আমি দিয়ে দিচ্ছি। যে ওই যে দেখো চিংড়ি মিষ্টি দেওয়ার পর নেড়ে ছেড়ে নিই। তারপর আমি পোশাকগুলো দিয়ে দিব এখানে। হাদিয়া, তুমি এখনো তোমার আম্মুর কোলে উঠে বসে থাকো রান্না করার সময়। কি রান্না হচ্ছে? পুষের ভাজি। পুষের ভাজি, আমার প্রিয় ভাজি। তোর জন্য তো করতেছি।
হাদিয়া মামির রান্না করো তোমরা। হাদিয়া গরমের চোটে একদম খালি গায়ে হয়ে গিয়েছে। যে গরম, ঠিক না? অবস্থা অনেক গরম। আমরা গরমের শরীর কি অবস্থা। ঢাকার অবস্থা একদম ওভেন হয়ে গেছে, ওভেন। হ্যাঁ না হাদিয়া, আমরা এখন ওভেনে বসবাস করছি। না ঠিক আছে, তো তোমরা রান্না বান্না করো। আচ্ছা, আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। এই যে দেখো ভাত হইতেছে, এদিকে একটু নাড়া দিয়ে দিই ভাতটা। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টার মতন। এখন একটু নেড়ে ছেড়ে দিই, তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর একটু টানিয়ে উঠিয়ে দেবো। এমনি তো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু টানিয়ে নিব। এই যে দেখো কাঁচামরিচটা দেওয়ার পর কালারটা কত সুন্দর লাগতেছে। চিংড়ি মাছ দিয়ে কষিয়ে ভাজি, ওয়াও! তোমরা একটু বাসায় রান্না করে খাওয়া দেখবা কেমন লাগে। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়ে ছেড়ে দিই। তারপরে একটু নেড়ে দিই। তো আমার রান্না বান্না একদম শেষ, শুধু ভাতগুলো মার গালবো আর কিছু না। আর এই তো শাক ভাজিটা, এই যে দেখছো কত সুন্দর হয়েছে। আর ভাতও হয়ে গেছে প্রায়। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।